একদম কম সময়ে ঝটফট করা আমি খিচুড়ি রান্না করে নিয়েছি। তো কিভাবে রান্না করছি সবকিছু দেখাবো ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয় ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও কিছুটা ভালো আছি। হঠাৎ করে খিচুড়ি খাইতে মন চাই, তো খিচুড়ি রান্না করতে চলে আসলাম। আর বাইরে দেখতেছি আকাশটা অনেকটাই মেঘলা ছিল। এই মেঘলা আকাশে খিচুড়ি রান্না করলে অনেক ভালো লাগে, তাই রান্না করতে আসলাম। তো আমি এখানে চাল ডাল সব নিয়েছি, যত পরিমাণ লাগে আর কি। তো সবগুলো আমি ধুয়ে নিয়েছি। তারপর আমি সবগুলোকে একটা ননস্টিকের পাতিলে নিয়েছি। এরপর কিছু আলু কেটে নিয়েছি, সবগুলো দুই একসাথে দিয়ে তারপর ওখানে আদা বাটা এবং রসুন বাটা, তারপর দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, এরপর দিয়েছি হলুদ গুঁড়া এবং জিরার গুঁড়া, তারপর ধনিয়ার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে তারপর সরষের তেল দিয়েছি। সরষের তেল দিয়ে এগুলো হাতে মেখে নিব। আজকে খিচুড়িটা আমি হাতে মেখে রান্না করব সরষের তেলে। আর এই খিচুড়িটা হাতে মেখে রান্না করলে অনেক মজা হয়। তারপর আমি এগুলাকে মেখে একটু পানি দিয়ে দিয়েছি, তারপর কয়েকটা কাঁচামরিচ এবং তেজপাতা দিয়ে তারপর ডেকে চুলায় উঠিয়ে দিব। তারপর আমি ননস্টিকের পাতিলটা চুলায় উঠিয়ে দিয়েছি, 10 মিনিটে রান্না হয়ে যাবে। এরপর আরেকটা চুলায় আমি ডিম বসিয়ে দিয়েছি। ডিম দিয়ে খিচুড়ি খাইতে অনেক ভালো লাগে। তারপর আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি এবং সিলেও নিয়েছি, একটা একটা করে সব ডিম সিলে নিয়েছি। ডিমগুলো সাইজে অনেকটা বড় ছিল, যা সিলতে অনেক ভালো লেগেছিল, একদম তাড়াতাড়ি চামড়া উঠে গেছে। এখন রান্না করব। তারপর এগুলাকে একটা ছুরি সাহায্যে আমি ফেটে নিয়েছি। ফেটে নিলে এইভাবে মশলা ঢুকে যায়, তাই আমি ফেটে নিয়েছি ডিমগুলো। এদিকে দেখতেছি খিচুড়িটা রান্না হয়ে গেল। এত কম সময় হওয়ার কারণ হচ্ছে একটাই, যেটা হচ্ছে আমি প্রেসার কুকারে দিয়েছিলাম খিচুড়িটা, তাই তাড়াতাড়ি হয়ে গেছে। চুলা জ্বালিয়ে আবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ওখানে পরিমাণ মতো তেল দিয়ে এবং পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা বাটা, তারপর কয়েকটা কাঁচামরিচ এবং গরম মশলা বাটা তারপর দিয়েছি। এরপর দিয়েছি হলুদ গুঁড়া, জিরের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে এগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। তেলের মধ্যে অনেক ভালোভাবে কষিয়ে নিব, তাই একটু পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম সিদ্ধ হওয়ার জন্য, মানে কষিয়ে যাওয়ার জন্য। তো এখন কষিয়ে গেল, উপরে তেল উঠে গেল। তারপর আমি ডিমগুলিকে দিয়ে দিলাম। তারপর এক সময় নাড়তে থাকি, নাড়তে নাড়তে এক সময় এটা হয়ে যাবে ডিমের পেঁয়াজ বোনা। এভাবে ডিমের পেঁয়াজ বোনা করলে খিচুড়ির সাথে অনেক ভালো লাগে, তাই আমি করে নিয়েছি। এরপর আমি ঢাকনা উঠিয়ে দেখতেছি একদম পানি শুকিয়ে তেল তেল হয়ে গেছে ডিমগুলা। তো আমি একটা বাড়ির মধ্যে নামিয়ে নিয়েছি। এত মজা হয়েছে, ডিমটা না খেলে বুঝতেই পারবেন না, আর কালারটা অনেক সুন্দর হয়েছে। এরকম ডিম বোনা হলে অনেক জমে যায় খিচুড়ির সাথে, তাই আমি অনেক মজা করে খেয়ে নিয়েছি খিচুড়িটা। তারপর আমি সাথে সাথে একটা প্লেট খিচুড়ি বেড়ে নিয়েছি, তারপর 1 পিস লেবু নিয়েছি। কেমন হয়েছে খিচুড়ি রান্নাটা? যদি ভালো হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যখন বৃষ্টি হয় তখন আমার বাসায় খিচুড়ি রান্না করা হয়। আপনারা আমার মতো এভাবে রান্না করে দেখবেন, বৃষ্টির সময় অনেক ভালো লাগবে খাইতে। আর সাথে ডিম বোনা হলে তো আরো জমে যায়, আর যদি একটু মরিচ ভুর্তা থাকতো আরো ভালো হতো। তো আমি হাতে সময় ছিল না বলে মরিচ ভুর্তা বানাইনি, শুধু ডিম দিয়ে খেয়ে নিয়েছি। অনেক ভালো লেগেছিল আমার কাছে। আমার সাথে আমার ছেলেটাও অনেক মজা করে খেয়ে নিয়েছে। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই, আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ।